আচ্ছা, দুইটাকেই টি এর সাপেক্ষে, তাহলে এটা হবে ডিএক্স ডিটি। এটা ডিফারেন্সিয়েশন করলে এ বাইরে cos টির ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন টি। তাহলে মাইনাস এ সাইন টি। আর ওয়াই কেও ডিফারেন্সিয়েশন করব ডিওয়াই ডিটি। সাইন টির ডিফারেন্সিয়েশন cos টি। তাহলে আমাদের চাইছে তারা ডিওয়াই ডিএক্স, আর আমরা বের করছি ডিওয়াই ডিটি। এটারে দেখো ডিএক্স ডিটি দ্বারা যদি ভাগ করি ডিটি ডিটি কাটা যায়, তাহলে এইভাবে লিখে উপরে বি cos টি আর নিচে মাইনাস এ সাইন টি বসাইলে মাইনাস বি বাই এ cot টি, এটাই আনসার। তাহলে যদি প্যারামেট্রিকের থাকে তাহলে দুইটা আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করে লাস্টে এইভাবে নিয়ে একত্রে করে দিই। এরপরে 9 নাম্বারটা করাই। এইগুলো আগের অঙ্কই, যেমন আগে অঙ্ক করতে আমরা ওয়াই ধইরা নিছি, এখানে ওয়াই দেওয়া আছে, এইটুকুই আমাদের ধরতে হবে না কিছু। আমরা ডিওয়াই ডিএক্স বের করব। সাইন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করে যাব যথারীতি। 9 নাম্বার করার জন্য ডিফারেন্সিয়েশন শুরু করব। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কোন সূত্রে ডিফারেন্সিয়েশন হবে? উইথ রেসপেক্ট টু এক্স। এটা ইউভি, ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ। আর ওয়াই রে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই ডিএক্স। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি? একবারে করে ফেলাই, 1 ডিভাইডেড বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা এক্স না, এটার আবার ডিফারেন্সিয়েশন ওয়াই বাই এক্স। তাহলে এক্স ডিওয়াই ডিএক্স ওয়াই ইন্টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স একবার লসাগু করে দিলাম, এক্স স্কোয়ার লসাগু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ওয়াই বাই এক্স এর লসাগু ইউভি ভি স্কোয়ার ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি। স্যার এটা কি y-1 লিখছেন? ওয়াই কোন জায়গায়? শুরুতে দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইনে x ইন্টু ডিওয়াই ডিএক্স। হ্যাঁ, পরে এটা ইন্টু গুণাকারে ইন্টু 1 এক্স ডিওয়াই ডিএক্স, ওই যে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, ওই 1 ডিওয়াই ডিএক্স। তাহলে লসাগু করলে এটা এক্স, এক্সটা উল্টায় উপরে দিয়ে দিলাম, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দাও বুঝছো কিনা? ওই যে রুটের ভিতরে এক্স স্কোয়ার আছে, তাহলে রুটের বাইরে এক্স আসবে, গুণন এক্স স্কোয়ার লসাগু এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স। এক্স এক্স একটা কাটা যায়, তাহলে এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর উপরে থাকে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই।
এই নিচের অংশটা আমরা বাম পাশে ইচ্ছা করলে গুণ করে দিতে পারি। তাহলে নিচের অংশটা আমাদের মূল কাজ হলো ডিওয়াই ডিএক্স গুলো এক পাশে করা, বাম পাশে গুণ করে দেই। গুণ করলে হবে এক্স স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স, এক্স স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। আর উপরের অংশটা এই পাশে থাকবে, ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্স যেগুলোতে আছে সেগুলো এক পাশে নিয়ে নেন। ডিওয়াই ডিএক্স আছে এক্স স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। পরে আছে এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। এরপরে এইটাতে আছে মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স। আর যেগুলোতে ডিওয়াই ডিএক্স নেই তাহলে এটা শুধু মাইনাস ওয়াই আছে, আর এই পাশতে নিলে মাইনাস এক্স স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একটা মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করে দিই। ও ডান পাশের মাইনাসটা সরানোর জন্য এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ডিএক্স। তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু প্লাস ওয়াই। আচ্ছা, এখন আমরা ডিওয়াই ডিএক্স গুলো কমন নিই। ডিওয়াই ডিএক্স কমন নিলে এক্স সহ কমন যায়, এক্স ডিওয়াই ডিএক্স কমন নিলাম। তাহলে এখানে থাকে মাইনাস এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস রুট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে থাকে প্লাস ওয়ান ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই। আচ্ছা, এই মাঝে আমাদের কমন যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়ান্ডারের সামনে নিয়ে আসলাম, মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিলাম। তাহলে থাকে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে? ডিওয়াই ডিএক্স এর মান হবে এক্স স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, আর নিচে হবে ওয়ান মাইনাস এক্সটাও আসবে এক্স ইন্টু কমন ওয়ান হ্যাঁ এক্স কিভাবে প্লাস কি, তোমার কথা বুঝি নাই, বলো আবার। কমন নিলেন যে 1 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1। ও এইটা এই দুইটার মধ্যে কমন নিছি, এই মাঝের দুইটা লাল কালি দিয়ে দেখাইতেছি, এই একটা এই একটা, এই দুইটার মাঝখান থেকে আমরা এই অংশটা কমন নিছি। এই যে এই অংশটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটার মাঝেই আছে, তাহলে দুইটাই যদি কমন নেই মাইনাস সহ, তাহলে এইখানে থাকে এক্স আর পরেরটাই থাকে ওয়ান। তো বুঝছো কিনা? আর এই ওয়ান তো আলাদা আছে। ও বুঝছি স্যার।
এখন তো উত্তর মিলছে কিনা। 9 নাম্বার এক্স ওয়াই এক্স, আচ্ছা উত্তরের মতো করে সাজাই। এই এক্সটা এক্স দ্বারা গুণ করা আছে, এক্স মাইনাস এক্স এক্স প্লাস ওয়ান রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর উপরে এক্স স্কোয়ার, একটা অংশ মিলে নাই, এক্স ওয়াই আছে। আচ্ছা এক্স এর সঙ্গে এক্স ওয়াই গুণ, ভুল খুঁজা নেই। গুণে নিচের অংশ দ্বারা গুণ করছি, নিচের অংশ দ্বারা, এই যে এখানে ভুল আসছে, এই অংশটা ওয়াই ছিল, ওয়াই কে গুণ করছি এই অংশ দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার লিখছি, এক্স ওয়াই, এটা এক্স ওয়াই, এক্স ওয়াই তাহলে ডান পাশে চলে গেলে এটা হবে এক্স ওয়াই, এটা হবে এক্স ওয়াই, এক্স ওয়াই এক্স ওয়াই। হ্যাঁ এটাই উত্তর। দেখো বুঝতে পারছো কিনা, এটা শুধু একটু কষ্ট করে ক্যালকুলেশন করা, ক্যালকুলেশন করে যা আসে ওইভাবেই রেখে দিই, আমাদের বইয়ের উত্তরের সঙ্গে মিলানোর দরকার নাই, শুধু ভুল না হইলে। এখন দেখো এখান থেকে আর কোনোটা করবো কিনা, শুধু প্রথমে ডিফারেন্সিয়েশন করা, পরে ডিওয়াই ডিএক্স গুলো সব বাম পাশে আনবো, ডিওয়াই ডিএক্স ছাড়া সব বাকি সব ডান পাশে, পরে শুধু ডিওয়াই ডিএক্স এর মানটা বের করবো। স্যার বাকি কোনোটা ইম্পর্টেন্ট না থাকলে এই চ্যাপ্টার আর তাহলে করানোর দরকার নেই। আচ্ছা করাইলাম না, কিন্তু পারবা না এমন অঙ্ক কিন্তু একটাও না, এই যেটা করাইলাম এটাই একটু কঠিন ছিল, আর সবগুলো নিয়ম অনুযায়ী করে গেলেই হয়ে যাবে। তাহলে আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। এই এখন থেকে তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হইলো, আগের গুলো ক নাম্বারের চেয়ে বড় প্রশ্ন খুব একটা হবে না। তাহলে এর পরের অধ্যায় হলো পর্যায়ক্রমিক, এখন থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে যে আগে ডিফারেন্সিয়েশন করতে আমরা একবার সর্বোচ্চ, কিন্তু এখানে একাধিকবার করতে হবে। তাহলে আমরা যদি ওয়াই এর ডিফারেন্সিয়েশন করি, ওয়াই এর ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিএক্স, এটাকে যদি আমরা আরেকবার করতে চাই তাহলে এর সামনে আসবে ডিডিএক্স, এরপরে হবে ডিওয়াই ডিএক্স,
আর এইটাকে আমরা লিখি ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। আবার এরপরে যদি আবার আরো একবার করি তাহলে ডি ডি এক্স অফ ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এর মানে হচ্ছে ডি কিউব ওয়াই ডি এক্স কিউব। এইভাবে যদি আমরা চলতে থাকে তাহলে এক সময় ডি টু দি পাওয়ার এন ওয়াই ডি এক্স টু দি পাওয়ার এন পর্যন্ত করতে পারবো। তাহলে এইভাবে চলতেছে। তাহলে আমরা শর্টকাটে লিখি যে ওয়াই রে একবার ডিফারেন্সিয়েশন করলে লেখা যায় ডি ওয়াই ডি এক্স, দুইবার করলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, তিনবার করলে লিখবো ডি কিউব ওয়াই ডি এক্স কিউব। এইভাবে এন সংখ্যক বার যদি করি ডি টু দি পাওয়ার এন ওয়াই ডি এক্স টু দি পাওয়ার এন, তাহলে ডি এর পাওয়ার বাড়বে আর এক্স এর পাওয়ার বাড়বে। ডি এর পাওয়ার 2 মানে দুইবার ডিফারেন্সিয়েশন, এক্স এর পাওয়ার 2 মানে এক্স এর সাপেক্ষে দুইবার। তাহলে এটাকে আবার অন্য ফর্মেও লেখা যায় ওয়াই, এই ডি ওয়াই ডি এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই ওয়ান, এটাকে ওয়াই টু বললেই বুঝবো যে উপরের কথাটাই বলা আছে। এটাকে লিখতে পারি ওয়াই থ্রি, এইভাবে এটাকে লিখতে পারি ওয়াই এন। আরো বিকল্প আছে, এটাকে লিখতে পারি ওয়াই প্রাইম, প্রাইম মানে একবার ডিফারেন্সিয়েশন, ডাবল প্রাইম মানে দুইবার, ট্রিপল প্রাইম মানে তিনবার, এভাবে এন সংখ্যক বার করলে ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এইখানে খুব একটা বাড়তি কিছু হিসাব লাগবে না, তবে আমাদের কিছু অঙ্কর মানে শর্টকাট জানা রাখলে অঙ্কগুলো করতে সহজ হবে। যেমন ধরো ডি ডি এক্স অফ ওয়াই স্কোয়ার, এটা দুইবার ডিফারেন্সিয়েশন করব, এটারে দুইবার ডিফারেন্সিয়েশন করব। ধরো ওয়াই স্কোয়ার রে দুইবার করলাম, ওয়াই স্কোয়ার রে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? হ্যাঁ, ইউসা কি জয়েন করছে? না, এটা অঙ্কের অংশ, অঙ্কের মাঝে আসবে। ওয়াই স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2y dy dx না? দাও, বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, 2y dy dx, এটারে আবার করলে কি হবে? আবার করলে তাহলে 2 বাইরে, এটা ইউভি পড়বে, এটা হবে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ওই ডিওয়াই ডিএক্স থাকবে, আরো একটা ডিওয়াই ডিএক্স। এগুলো আমাদের অঙ্কের মাঝে আসবে দেখে আগেই লিখে রাখতে, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, আর ডিওয়াই ডিএক্স এর হবে হোল স্কোয়ার। তাহলে এইভাবে আমরা ডিফারেন্সিয়েশন করব। যেমন ওয়াই ওয়ান এর ডিফারেন্সিয়েশন কি বলো? যদি বলি ডি ডি এক্স অফ ওয়াই ওয়ান এর ডিফারেন্সিয়েশন কি হবে? ওয়াই ওয়ান এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়াই টু ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়াই থ্রি। এর একটু আগে আমরা লিখছি যে ডি ডি এক্স অফ ওই যে ডি স্কোয়ার ওয়াই, দুইবার ডিফারেন্সিয়েশন করলে ওটার নাম ওয়াই টু, তিনবার করলে ওয়াই রে ওয়াই থ্রি। তাহলে এইভাবে আমরা করে যাব, এইটুকু আপাতত জানলেই হবে। আমরা অঙ্ক শুরু করি। এক নাম্বারটা আর বুঝবো কিভাবে যে কতবার করতে বলছে? আমরা প্রশ্ন দেখেই বুঝবো যে অনুশীলনী 9 এর জি। এক নাম্বার, এটা সৃজনশীলে আসছে 22-এ। y ইকুয়াল টু এক্স 1/x। তাহলে এটার দেখো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার বের করতে বলছি। হ্যাঁ, সারা বলো এটা কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? দুইবার। হ্যাঁ, দুইবার।
তাহলে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স ডিওয়াই ডিএক্স। তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1, আর মাইনাস সামনে আসবে, এক্স এর পাওয়ার আরো 1 কমবে, একবার করে ফেললাম। আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন 0, আর -2 সামনে, এক্স এর পাওয়ার -2 -1, তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, তাহলে 2 এক্স এর পাওয়ার -3, তাহলে 2/x³, এটাই উত্তর। তোমরা একটু ওয়েট করো, আমি একটু আসতেছি, তোমরা লাইনেই থাক। বোর্ড দেখা যায়? না স্যার। আচ্ছা, শেয়ার। আচ্ছা, তাহলে 1 নাম্বার করানো হলো, এরপরে দেখো কোনটা করাবো। এক, দুই, 2, 3 দরকার নাই, এরপরে করলে 5/6। ডিফারেন্সিয়েশন আগের মতোই, শুধু 2বার করতে হবে। তো 5 করতে চাইলে করাবো, 5 নিজেরাও পারবা, 6 নাম্বারটা করে দিবি। 6 নাম্বারে দেয়া আছে, স্যার 5ও করাই দিয়ে। 5ও করাই দিব। আচ্ছা, তাহলে 5ই আগে করাই। 5 নাম্বারে দেওয়া আছে y সমান ln x/x। তাহলে এই অঙ্কগুলো কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, অঙ্কের নিয়ম যা শিখার সেটা আমরা আগেই শিখে ফেলছি, এখন শুধু এই অঙ্কগুলোর নিয়মগুলো প্রয়োগ করতেছি। তাহলে এটা হলো 2বার ডিফারেন্সিয়েশন, 2বার করে যাব নিজের মতো করে। তাহলে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে ডিওয়াই ডিএক্স। তাহলে ইউভির মেথড ভি স্কোয়ার ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি। লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, এক্স এর ডিফারেন্সিয়েশন 1, কাটাকাটি গেলে এটা 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই x²। তাহলে এটাকে আবার করব, এগেইন ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটারে আবার করলে হবে ডি স্কোয়ার ওয়াই ডি x², আর এটা আবার ইউভি মেথড, ভি স্কোয়ার ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি। তাহলে এটা হবে x⁴, x², 1 এর ডিফারেন্সিয়েশন 0, ln x 1/x, 1 মাইনাস ln x x², 2x। তাহলে এটা কাটাকাটি যাওয়ার পর থাকবে শুধু -x, আর -2x 1 মাইনাস ln x, উপর হতে -x কমন নেওয়া যাবে উপরে।
মাইনাস এক্স কমন নিলে এটা 1, আচ্ছা না কমন নিয়ে গুণই করে দিই, তাহলে মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2x লন এক্স এক্স টু দি পাওয়ার 4, 2x লন এক্স কে সামনে নিয়ে আসলাম, মাইনাস 3x। এখন এক্স কমন নিই, এক্স কমন নিলে হবে 2 লন এক্স মাইনাস 3x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স একটা কাটা, এটা এক্স কিউব, এটাই উত্তর। উত্তর না তো দেখাইতে বলছি শর্ট। তাও বুঝতে পারছো কিনা? তাহলে এটাতে কোনো মানে খুব বেশি পরিবর্তন ছিল না দেখে এটা করাইতে চাইছিলাম না। হ্যাঁ দেখো আচ্ছা বুঝতে পারছো কি? হ্যাঁ আচ্ছা 6 নাম্বারটা করে। 6 নাম্বারটায় দেয়া আছে y সমান 10x প্লাস sec x। তাহলে দেখো এটার প্রমাণে আমাদের কি আছে, ও প্রমাণে কি আছে cos x sin x না, তাহলে আমরা 10x sec x না রাইখা sin x cos x বানাবো, sin x ডিভাইডেড বাই cos x, 1 বাই cos x, তাহলে 1 প্লাস sin x নিচে হচ্ছে cos x। এখন ডিফারেন্সিয়েশন দুইবার, তাহলে ডিফারেন্সিয়েশন করলে এটা dy dx আর এটা u বাই ভি, ভি স্কোয়ার ভি ইন্টু ডি dx অফ ইউ একবার করে ফেললাম, 1 প্লাস cos x মাইনাস ইউ ইন্টু ডি dx অফ ভি মাইনাস সাইন x, গুণ করে দিলে cos স্কোয়ার x মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, নিচে cos স্কোয়ার এক্স। তো cos স্কোয়ার এক্স এর সঙ্গে যদি আমরা সাইন স্কোয়ার এক্স নিয়ে আসি তাহলে সেটার মান 1 হয়। cos স্কোয়ার এক্স তাহলে 1 প্লাস সাইন এক্স থাকে, আর নিচের cos স্কোয়ার রে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বানানো যায়। তো এটা বানাইলে কি হবে, উপরে নিচে আমরা কাটাকাটি করতে পারবো, 1 প্লাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স, তাহলে প্লাসেরটা কাটা, 1 বাই 1 মাইনাস সাইন এক্স। এইটাকে আবার আমরা ডিফারেন্সিয়েশন, তাহলে এটা আমাদের ছিল ডিওয়াই ডিএক্স, তাহলে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে এটার ডিফারেন্সিয়েশন করলে হবে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, আর এটা ইউভি মেথডে ভি স্কোয়ার ভি ইন্টু ডি ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডি ডিএক্স অফ ভি। ওয়ান এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, আর এই 1 এটার ডিফারেন্সিয়েশন হলো 0 মাইনাস cos x, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স হোল স্কয়ার। তাহলে প্রথম অংশ চলে যায়, মাইনাসে মাইনাসে প্লাস cos x থাকে, 1 মাইনাস সাইন এক্স হোল স্কয়ার, এটাই প্রমাণ করতে বলছে।
তাহলে প্রমাণে যেহেতু সাইন কজ ছিল, এই জন্য আমরা সাইন কজে ভাঙাই নিয়ে অঙ্কটা করছি। দাও, বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে 7 নাম্বার সৃজনশীলে আসছে, 8 নাম্বার নর্মাল পরীক্ষায় আসছে, সৃজনশীলেও আসছে। দাও, কোনটা করাবো? স্যার 8 নাম্বার করুন। আচ্ছা, আর 7 নাম্বারটা অবশ্য এই আগের অঙ্কই, 6 নাম্বার অঙ্কের মতোই। 8 নাম্বার একটু ক্যালকুলেশন করলে ওটা 6 এর সঙ্গে মিলে যাচ্ছে। y ইকুয়াল sec x। ও হ্যাঁ, তাহলে এটাকে কয়বার ডিফারেন্সিয়েশন? y1 y2, এর মানে y2 দেওয়া আছে 2 বার, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। এখন যেহেতু y1 y2 দিয়ে দেওয়া আছে, dy dx না লিখে y1 লিখ। আর sec x এর ডিফারেন্সিয়েশন কি? sec x ইনটু tan x। তোমাদের বোঝার জন্য আমি লিখে দেই যে y1 মানে হইলো dy dx। আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে y1 এর ডিফারেন্সিয়েশন হবে y2, আর এটা uv, u ইনটু d dx অফ v প্লাস v ইনটু d dx অফ u। tan x এর ডিফারেন্সিয়েশন, হচ্ছে sec স্কয়ার x, আর sec x এর sec x tan x। তাহলে দেখো একটা sec x কমন যায়, কমন গেলে থাকে sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x। কিন্তু আমাদের প্রমাণটা কিন্তু এইভাবে দেওয়া নাই, আমাদের প্রমাণটা দেওয়া y দিয়ে। তাহলে y যদি আমরা ধরতে হয়, তাহলে y শুধুমাত্র এইটুকুর মান, y মানে হচ্ছে sec x। তাহলে আমরা sec x এর পরিবর্তে y বসাইতে পারি এই sec x এর পরিবর্তে, কিন্তু এর পরেরটার যেহেতু 10 বসানো যাবে না, তাই আমরা 10টারে sec বানাই নিব। বলো 10 স্কয়ার সমান sec দিয়া সূত্র কি? sec স্কয়ার x মাইনাস 1, এটা এসএসসি সূত্র, 2 sec স্কয়ার x মাইনাস 1। তাহলে এখন মান বসাই দেই, sec x মানে y, 2y স্কয়ার মাইনাস 1, এটাই y2 এর মান, এটাই প্রমাণ করতে বলছি। প্রমাণ। আচ্ছা, এরপরে দেখো যে 9 10 12 13 14 সবগুলোর নিয়ম একই, মানে আমাদের ওই মানটা নিয়ে বসাই দিতে হবে সর্বশেষে। আর এখন প্রত্যেকটা চ্যাপ্টারে প্রচুর আশা অঙ্ক থাকবে সৃজনশীলে, কারণ এই তিনটা লাস্টের 3 অধ্যায় থেকেই মূলত ডিফারেন্সিয়েশনের প্রশ্ন হয়, আগের গুলোর থেকে খুব একটা হয় না। আচ্ছা, 9 নাম্বারটাও করাই দেই, এটা সিলেট বোর্ডে আসছে 22-এ। বা আমি যদি 1 2 লাইন করি বুঝা যাও, তাহলে বলবা যে আর করায়েন না।
যে এটারে ডিফারেন্সিয়েশন করবো আর লন এক্স 1/x হবে, ওটা বাম পাশে নিয়ে আসবো, খালি বারবার এই কাজটাই করবো। a cos ln x b sin ln x, তাহলে ডিফারেন্সিয়েশন করলে দুইবার ডিফারেন্সিয়েশন আছে সর্বোচ্চ, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে y1, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, ln x যেহেতু x না সেহেতু আবার ডিফারেন্সিয়েশন, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, যেহেতু ln x x না আবার ডিফারেন্সিয়েশন, তাহলে মাইনাস a sin ln x, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, 1/x। পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশনে একটা জিনিস মনে রাখবা যে যদি রুট থাকে তাহলে স্কোয়ার করে নেব, কোন অঙ্কে যদি রুট থাকে স্কোয়ার করতে হবে, আর যদি কোনো অংশ নিচে চলে যায় এইভাবে নিচে চলে যায়, এরকম নিচে চলে গেছে, তাহলে আমরা ওটা বিপরীত পাশে উপরে উঠাই দিই, এটারে x দ্বারা গুণ করে নিলাম আমরা, হ্যাঁ x দ্বারা উভয় পাশে গুণ করে দিলাম, তাহলে উপরে উঠে গেল a sin ln x প্লাস b cos ln x, আবার ডিফারেন্সিয়েশন করব x দ্বারা উভয় পাশে গুণ করে, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে ইউভি, একবারে করে দেই ইউভি, ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি, ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, আর এ সাইন এক্স হবে কজ এক্স, তো লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x একসঙ্গে লিখে দিলাম, মাইনাস, তাহলে কজ এক্স হবে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, y1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে y2, x এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে মাইনাস a cos ln x 1/x আপাতত থাক, b sin ln x 1/x, x দ্বারা আবার উভয় পাশে গুণ করে দিলাম, তাহলে এটা হবে x স্কোয়ার y2 x y1 মাইনাস a cos ln x মাইনাস b sin ln x। এখন দেখো প্রমাণটা মিলছে, দেখো প্রমাণ কিন্তু আমাদের এখনো মিলে না, কারণ আমাদের প্রথম প্রমাণের বাম পাশের দুইটা অংশ মিলছে, লাস্টের অংশটা y, তাহলে এটাকে y বানাইতে হইলে আমাদের মাইনাসটা কমন নেই, a cos ln x প্লাস b sin ln x। এখন দেখো যে আমাদের y এর মানটা কি ছিল, আমাদের y এর মানটা ছিল এইটা, এইটা ছিল আমাদের y। এখন আইসা দেখো যে এই অংশটা আমরা এখানে পাওয়া গেছে কিনা, যে এই অংশটাও তো আমাদের y ছিল, তাহলে এটার পরিবর্তে আমরা লিখা দিব y মাইনাস y, xy1 প্লাস y ইকুয়াল 0, প্রমাণিত। তাহলে ডিফারেন্সিয়েশনে দুইটা জিনিস মনে রাখবা, যে নিচে পড়লে আমরা ওটা অন্য পাশে উপরে তুলে দিব, আর যদি
রুট আসে কোন অঙ্কে, তাহলে আমরা স্কোয়ার করে নিব, যে যেটা স্কোয়ার করলে রুটটা উঠা যাবে এমন রুট। আবার এমন রুট না যেটা স্কোয়ার করলে উঠবে না, একবারে ভেনিশ হবে না। তাহলে এখন দেখো যে এরপরে কোনটা করাবো, প্রায় একই অঙ্ক, গ্রুপ একে। হ্যাঁ সারা বলো, গ্রুপ এক হতে আরো কোনো অঙ্ক করাবো কিনা। হ্যাঁ সারা, ঘুমাইছো? ফাতেমা? না স্যার। হ্যাঁ বলো, গ্রুপ একের থেকে করাবো কিনা। স্যার আপনার ইচ্ছা। তোমরা চেষ্টা করো, না পারলে করাই দেবো না, কারণ এই চ্যাপ্টারের অঙ্ক অনেক বেশি, তো সব করাইতে গেলে অনেক সময় লেগে যাবে। তাহলে তোমরা ওই তো যেগুলো বোর্ডে আসছে বা শুধুমাত্র সৃজনশীলে আসছে ওই অঙ্কগুলো করলেও হবে। যেগুলো বোর্ডে বারবার আসছে ওগুলো করো। আমি গ্রুপ 2-এ চলে যাই, যে ওই গ্রুপ একের সবগুলোই করবা, যেটাতে সমস্যা হয় সেটা বলবা, আমি কইরা দিব। তাহলে 16 নাম্বার করাইলাম। অঙ্ক কিন্তু সেম প্রসেস, ওই ইনভার্স দেয়া থাক আর যেভাবেই থাক, অঙ্ক করার নিয়ম আমরা যেভাবে করলাম ওইটাই। y ইকুয়াল সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার দেওয়া আছে। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা হবে ডিওয়াই ডিএক্স। আর স্কয়ার থাকলে কি হয়, পাওয়ার সামনে চলে আসে। এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, এটা যেহেতু এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন। তাহলে এটার প্রমাণ কি, y1 y2 দিয়ে, তাহলে এটা y1 লিখি, 2 সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্সের ডিফারেন্সিয়েশন রুট 1 মাইনাস এক্স স্কয়ার। বলো এইমাত্র আমরা কি নিয়ম শিখাইছি, যে যদি কোনো কিছু নিচে চলে যায় তাহলে ওটার অন্য পাশে উপরে উঠাই দিব। তাহলে এই যে রুটের এই অংশটা নিচে চলে আসছে, এই অংশটা নিচে চলে আসছে, তাহলে আমরা এই পাশে উপরে উঠাই দিব। তাহলে এটা রুট 1 মাইনাস এক্স স্কয়ার y1, 2 সাইন ইনভার্স এক্স। এখন বলো যে আমরা আরেকটা নিয়ম শিখছি, যে যদি রুট উঠানোর উপযুক্ত হয় স্কয়ার করে, তাহলে স্কয়ার করে রুটটা উঠাই দিব। তাহলে এখন আমরা আবার স্কয়ার করে দিব, 1 মাইনাস এক্স স্কয়ার y1 স্কয়ার 4 সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার। এরপরে আমরা খুঁজবো যে কোনো কিছু করার না থাকলে যে কোন অংশটা প্রথম অংশের সঙ্গে মিলে কিনা। দেখো এই যে এই অংশটা স্কয়ার সহ, আর এই অংশটা সেম, তাহলে আমরা এটার পরিবর্তে ওয়াই বসাইতে পারি, এই অংশের পরিবর্তে ওয়াই বসাই দিব। তাহলে এই মানগুলো বসাইলে অঙ্ক অনেক সহজে হয়ে যাবে। তাহলে এটার মান ওয়াই। এখন ডিফারেন্সিয়েশন, এখন ডিফারেন্সিয়েশন করি, ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি, ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ। আর 4 এর ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই ডিএক্স, 4 বাইরে, এক্স এর ডিফারেন্সিয়েশন ডিওয়াই। বলো y1 স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে, y1 স্কয়ারের
y1 স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2y1, y1 তো আর x না, তাহলে এটারে আবার ডিফারেন্সিয়েশন ddx of y1, 1 এর 0 মাইনাস 2x, আর এটা আমরা y1 লিখতে পারি dy dx। y1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে y2, y1 এর ডিফারেন্সিয়েশন y2, তাহলে 2x y1 স্কয়ার। দেখো এখান থেকে কোনো কিছু কাটা যায় কিনা। তো 2y1 সবার সঙ্গেই আছে, তাহলে 2y1 আমরা কেটে দিলাম, x y1 4 এর থেকে 2 নিছি, 2y1 দ্বারা উভয় পাশে ভাগ করে, তাহলে দেখো আমাদের প্রমাণ মিলছে কিনা। 2টারে বাম পাশে নাও, 1 মাইনাস এক্স স্কয়ার y2 x y1 মাইনাস 2 সমান 0 প্রমাণিত। তাহলে হ্যাঁ, এই পর্যন্তই থাক। তোমরা গ্রুপ 2 পর্যন্ত, মানে গ্রুপ 2 এর অঙ্ক পর্যন্ত চেষ্টা করবা, যে বাড়ির কাজ হইলো গ্রুপ 2 পর্যন্ত। আর এই চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ, গ্রুপ 1 গ্রুপ 2 অঙ্ক। এখন থেকে যেই চ্যাপ্টার শুরু হইলো এগুলো মনোযোগ দিয়ে করতে হবে। আগের চ্যাপ্টার থেকে সর্বোচ্চ ক নাম্বার পাবা আগে যেই অঙ্কগুলো করছে, আর ভাগ্য ভালো থাকলে খ। আর মানে 2টা হয় লাস্টের 3 অধ্যায় থেকে। স্যার ফার্স্ট পেপারে হচ্ছে মানে ভালোভাবে অ্যান্সার করার জন্য কোন কোন চ্যাপ্টার বেশি গুরুত্ব দিব? ম্যাট্রিক্স নির্ণায়ক 2টা অঙ্ক কমন পাবা। ম্যাট্রিক্স তো করবো। হ্যাঁ, ম্যাট্রিক্স, সরল রেখা থেকে আরো একটা, 3টা সরল রেখা, আর বৃত্ত হতে আরো একটা 4টা। তুমি যদি বৃত্ত একটু কমও পড়ো তাও চলবে, মানে কম গ্রুপের জন্য। যে ম্যাট্রিক্স নির্ণায়ক আর সরল রেখা যদি ভালোভাবে তুমি করা থাকে তাহলে বৃত্ত একটু কম। হ্যাঁ, ভালোভাবে। আচ্ছা, আর গ্রুপ 2 এর থেকে ত্রিকোণমিতির থেকে 2টা প্রশ্ন হবে, মানে সম্ভাবনা রেগুলার 2টা করেই হয়। ম্যাট্রিক্স থেকে 2টা আসবে তো আবার? আচ্ছা দাঁড়া, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কথা শোনা যায়? জি স্যার, বললাম হ্যাঁ, ম্যাট্রিক্স আবার 2টা আসবে তো, নাকি এবার একটা এসে যাবে পরে? ম্যাট্রিক্স থেকে এই পর্যন্ত 2টার নিচে আসে নাই। আর ও, তোমাদের তো ক গ্রুপ নিয়ে সমস্যা নাই, তুমি সরল রেখাও পারো বৃত্তও পারো। জি স্যার। আর ম্যাট্রিক্স থেকে 2টা আসলেও একটা প্রশ্ন কিন্তু তুলনামূলক কঠিন হয়, মানে ম্যাট্রিক্স এর মধ্যেই সবচেয়ে বেশি প্যাচের অঙ্ক আছে। এরপরে হচ্ছে ত্রিকোণমিতির থেকে 2টা হবে খ গ্রুপে, মানে সম্ভাবনা যে এই 2টাই থাকে ত্রিকোণমিতির থেকে সচরাচর। আর ডিফারেন্সিয়েশন থেকে একটা, ইন্টিগ্রেশন থেকে একটা। তাহলে তুমি যদি প্রস্তুতি নিতে চাও ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের একটা বাদ দিতে পারো। আর ত্রিকোণমিতি তো তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে হলে করাই লাগবে। জি স্যার। আর সেকেন্ড ব্যাপারে তুমি স্থিতিবিদ্যা বাদ দিতে পারো, আর বাকিগুলো সহজই আছে। আচ্ছা, আচ্ছা, সেকেন্ড পেপারে বিপরীত ত্রিকোণমিতি থেকে একটা সিকিউ পুরাই আসে না? একটা থেকে পুরাই আসে। সেকেন্ড পেপারে হইলো জটিল সংখ্যা থেকে একটা আসবো, বহুপদী হতে একটা, আর ওই যে বিপরীত ত্রিকোণমিতি থেকে একটা, আর একটা হইলো জটিল সংখ্যা বা বহুপদী, যে কোনো একটা থেকে আরো একটা প্রশ্ন হবে। তা ক এই 3টা গ্রুপের থেকে। কি হ্যাঁ, কি ক আসে? গ্রুপের এটা, ক গ্রুপে। কোনিক্স আর তাহলে কোন গ্রুপে? খ গ্রুপে কনিক্স থেকে 2টা আসবো খ গ্রুপে। আর স্থিতিবিদ্যা হতে একটা, গতিবিদ্যা হতে একটা। ও, কোনিক্স খ গ্রুপে। হ্যাঁ, খ গ্রুপের সবাই আনসার করে কনিক্স দিয়েই। বলবিদ্যার অঙ্ক কঠিন তো ওই কনিক্স দিয়েই পার হয়ে আসে। সেকেন্ড পেপার মোটামুটি কভার হয়েছে, কিন্তু ফার্স্ট পেপার
গ্রুপে তোমাদের ডিফারেন্সিয়েশন বাদ রয়েছে, আর ডিফারেন্সিয়েশন শেষ হওয়ার বাকি, ইন্টিগ্রেশন শেষ হয়ে গেছে না? হ্যাঁ ইন্টিগ্রেশন একবার করছিলাম। আচ্ছা, তাহলে তো তোমাদের প্রায় শেষই। জি স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্যার কালকে পড়াবেন? কাল কালকে হইলো 8টা, ওই তো 9টা 9:30, মানে সকালে। এখন ওই বিকালের একবারে রাত পর্যন্ত ফিলাম। আচ্ছা স্যার পড়াবেন। আচ্ছা।